শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আলেমদের মাথার মুকুট, হাজারো আলেমের উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব শাহুল আলমিন ওনাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া যেন দান করেন। তার বাইরে আসা যেন আমাদের জন্য উপকার হয়, জাতির জন্য উপকার হয়। জ্ঞানী মানুষ লোকটা। আমি প্রায় 3 বছর ওনার সাথে ছিলাম, পাশাপাশি রুমে ছিলাম। জোহরের আর সকালের খাবার আমরা এক জায়গায় খেতাম, আমাদের দুইজনে এক জায়গায় ছিলাম। লোকটার জ্ঞান আছে, এলেম আছে, আরবি লাইনে বহু গভীর জ্ঞান রাখে, যেহেতু বাপ ওই রকম ছিল। তো দ্বিতীয় নম্বরে আমল আছে, হাফেজে কোরআন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ মিলে 2-3 পারা কোরআন শরীফ নামাজে পড়ে। আমরা 1-2 পৃষ্ঠা পড়তে পারি না, তারপরেও তো এই যে জেলখানার থেকে সেই কোর্ট তো অনেক দূরে, 4-5 ঘন্টা সময় লাগে যাওয়া আসা করতে। এত কষ্ট, প্রায় সপ্তাহে 2-3 দিন 4 দিন হাজিরা দেওয়া লাগে কোর্টে। ওনার তো মামলা 42টার উপরে, আমরা মাত্র 2টা, এই 2টায় হাজিরা, তাই আমার ক্লান্ত লাগে। আর ওনার 42টা, তো মাসে যদি একটা করেও হয় তাহলে কয়দিন হয়? 42 দিন। তো সেই হিসাবে পুরা মাসই মনে করেন ওনার হাজিরায় কেটে যায়। তারপরেও লোকটা শক্ত আছে, 50-52 বছর বয়স প্রায় এখন। শক্ত আছে, এখলাস আছে, এলেমও আছে, আমলও আছে। হয়তো বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে বাতিলের রোশানলে পড়ে কিছুদিন ভেতরে ছিল, আল্লাহ আবার মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তার থেকে জাতিকে এলেমের উপকার নেওয়ার, আমলের উপকার নেওয়ার তৌফিক দিন। আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি। তিনি যে দল করেন ওই দল আমি নেই, কারণ ওনার খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ওটা আমি করি না আর আমি বুঝিও না। আমি ইসলামী আন্দোলন যারা করে, জমিনে আল্লাহর দিন কায়েম করতে যায়, সেটা তাদেরকে পছন্দ করি, সাপোর্ট করি, ভালোবাসি। আমি অ্যাক্টিভভাবে দেশের কোনো রাজনৈতিক দলের সাথে এখন নেই। সামনে যদি ওরকম কিছু পাই দিন কায়েমের বিষয়ে, আমি অ্যাক্টিভভাবে করবো ইনশাআল্লাহ। ওনার সাথে আমার সম্পর্ক শুধু জেলখানায়, ভালোবাসি আলেম হিসাবে এবং আল্লাহর জন্য। আমি আবার বলছি, মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব, তাকে আল্লাহ মুক্তি দিয়েছেন। তার থেকে তার আমলের, তার এলেমের যে উপকারিতা, জাতিকে এটা পাওয়ার যেন তৌফিক দেন। সবাই যদি আবু বকরের মতো নরম হয়, হবে? ওমরের মতো গরম হওয়া দরকার। উনি হচ্ছে ওমরের মতো গরম। আল্লাহ ওনাকে হযরত ওমরের মতো যেন কবুল করেন। এখন 2:22 বাজে, খাবারের সময় আমাদের পেট তো ধুধু করছে। আরে খাবারটা আগে দিয়ে দেন, খাবার খেয়ে শুরু করি। আগামীতে আমরা সময় পাবো, এখন তো 4 মাস আর মাহফিল নেই। মে, জুন, জুলাই, আগস্ট আমার অনুষ্ঠানগুলো এখন নেই। ফ্রি থাকলে আমি চলে আসবো। হরিপুরের মানুষকে, বোয়ালদা মানুষকে আমি ভালোবাসি, এই কারণে এরা কাজ করে খায়। এরা চুরিদারি, বাটপারি, সিটারি আর যাই করুক না কেন, কাজ করে খায়। আপনারা আবার মনে করেন না চুরিদারি বাটপারি করেন না, আর এখন কোষ্টিয়া চালায় তো আপনারা। এই হিসাবে আল কাসিব হাবিবুল্লাহ, নবী বলেন যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আমি তো দেখি কুষ্টিয়া চালাচ্ছেনই আপনারা। সুতরাং কুষ্টিয়ার শহরের চাইতে আপনারা আল্লাহর বন্ধুত্বের দাবিদার বেশি, কারণ পরিশ্রম করেন, কাজ করে খান, মানুষকে ফাঁকি দেবেন না। আপনি কাজ করেন, রাস্তা ঝাড়ু দেন, তাতে কি? আমার ঘরের ড্রেন পরিষ্কার করে হরিপুরের মানুষ, এত ভালো কাজ করছে। এও আল্লাহর বন্ধু। যে লোকটা আমার ড্রেন পরিষ্কার করে দিল, যে লোকটাই মাছ বাজারে কাজ করে, ও যদি ছোট কাজও করে তাও সে আল্লাহর বন্ধু, কারণ সে চিটারি করছে না, মানুষকে ফাঁকি দিয়ে খায় না। আর এই অভ্যাসটা হরিপুরের মানুষের ভেতরে আছে বলেই উনি বলছিলেন না টুটুল ভাই, আসলে 2 বছর না 5 বছরও আমার সিরিয়াল এখন আর নেই, বিশেষ করে 6 মাস। সারা বাংলাদেশ সহ ভারতের কয়েকটা রাজ্য মিলে তো এখন 1500 কাগজ আমার বাড়ি পড়ে আছে। যদি মাসে 30টা করে হয় তো 6 মাসে কয়টা? 1-150, 1500 কত হয় বলেন তো? তো 10 বছর পরও একটা জেলায় যাওয়া যাবে না। সিরিয়াল করে করে সর্বোচ্চ 120টা মাহফিল নেওয়া হয়, বাকিগুলো সব ফেলে দিই আবার সামনে বছর। এই হিসাবে সিরিয়াল পাওয়া একটু কঠিন হয়ে যায়, আমি সময়ও দিতে পারি না। যেহেতু 4 মাস ফেরি আছি, আর হাফিজ ভাইয়ের সাথে পরিচয় আছে, টুটুল ভাইয়ের সাথে মাঝে মাঝে আমি সময় পেলেই চলে আসবো, আপনারা বিরক্ত না হলে। এসে হয়তো 10-15 মিনিট প্রশ্নের উত্তর দিলেন, আপনারা জানলেন, আমারও রানিং থাকলো। মানে ঢেকি যেখানে যাবে ধান বানা লাগবে, আমারও ভালো হবে, আপনাদের উপকার হবে ইনশাল্লাহ।